মেন আমাদের আজকের ট্রিপটা কিন্তু ডেস্টিনিটা কিন্তু মেন নয়, মেন ডেস্টিনি অবধি পৌঁছানোর যে এনভায়রনমেন্টটা, যে অ্যাডভেঞ্চারটা, সেটাই হলো আমাদের আজকে মেন মোটিভ। হ্যাঁ, যে দুর্গা পূজা এখানে স্টার্ট। আচ্ছা, মায়ের ওখানে পুজোটা শুরু করেছে। হ্যাঁ, ওই যে সামনে দেখবে একটা ইয়ে আছে, ওটা হলো শুরু করেছে। আর একটু নিচে যাওয়া একটা পাথরের মধ্যে দেখবি কিছু আছে, পুকুরের জল আছে। বলছে যে আচ্ছা, মা এই যে জল ওখানে ছিল তো ওই জলটাই খেলে। ওই জলটা কোনো মরে না, ওই জল কোনো মরে না। আচ্ছা, এই গড় অঞ্চলের আদি চণ্ডীমাতা মন্দিরে অনেক জঙ্গল আছে, অনেক সুড়ঙ্গ আছে। তো মেন মন্দির ভেতরে জঙ্গলের ভিতরে অনেক কিছু দেখা যাচ্ছে। সেইগুলো যদি তোমরা মানে একা এসো না, কারণ হারিয়ে যাবে। এইখানে দাদু আছে, দাদুর নাম কি? শিবু রাজবংশী। শিবু রাজবংশী। বন্ধুরা, আমরা এইবার জাস্ট পৌঁছে গেছিলাম মেধাস আশ্রম আর গড়চণ্ডী ধামে। খুব সুন্দর জায়গাটা, আপনারা কিন্তু পুরো সারাউন্ডিংটা দেখতেই পারলেন। আর ঠিক এখানে একটা ঘন্টি আছে, আমরা বাজিয়ে দেবো একবার। জয় ঠাকুর, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। নমস্কার বন্ধুরা, আমি প্রীতম ব্যানার্জি আর আপনারা দেখছেন আমার চ্যানেল পেটস কালেকশন। তো ফাইনালি বন্ধুরা, আমরা আজকে পৌঁছে গেলাম গড় জঙ্গল। এই গড় জঙ্গল নাম থেকেই কেমন গাটা ছমছম করে যাচ্ছে না জঙ্গলের মধ্যে দিয়ে। তো আজকে আপনারা কিন্তু আমার এই ব্লগে আমি আপনাদেরকে নিয়ে যাব গড় জঙ্গল দুর্গাপুরে। তার সাথে আমি আপনাদেরকে দেখাবো দেউল পার্ক, শ্যামারূপা মন্দির, দেহাশা মুনির আশ্রম। আরও কিন্তু আমার ব্লগে আপনারা কিন্তু আরও অনেক কিছু ইতিহাস আমি আপনাদেরকে বলতে যাব। কেমন করে এই গড় জঙ্গলের কি ইতিহাস, দেউল পার্ক আপনারা কেমন করে যাবেন। যেহেতু আমি পার্সোনালি এই গড় জঙ্গল, মেধাশ্রমণী আশ্রম, দেউল পার্ক সব কিছু নিয়ে আমি অনেক স্টাডি করলাম কিছুদিন, অনেক ব্লগস আমি দেখলাম এবং আমি নেমাতপুর থেকে আমরা রওনা দিলাম গড় জঙ্গল দুর্গাপুর যাওয়ার জন্য। ওখানে পৌঁছে যাওয়ার অবধি আমরা কি কি ডিফিকাল্টিস ফেস করলাম এবং যাওয়ার সময় গুগল ম্যাপ কিন্তু আপনাদেরকে সাহায্য না করতে পারে। আপনারা আমার ব্লগ দেখার পর যখন আপনারাও যাবেন, তো যাতে আপনাদেরকে সেই প্রবলেমগুলো ফেস না করতে হয়, তাই জন্য কিন্তু আমার এই ব্লগে আমি ইচ অ্যান্ড এভরি ডিটেলস, আপনারা কোন রুট দিয়ে যাবেন যাতে আপনারা খুব ভালোভাবে পুরো টাইমটাকে ম্যানেজ করতে পারেন। যারা কলকাতা থেকে আসবে তাদের জন্য কিন্তু টাইম লাগবে 4.5 hours। গড় জঙ্গল দুর্গাপুরের যে ট্রিপটা আপনাদের কিন্তু একদিনের মধ্যেই হয়ে যাবে। বন্ধুরা, তোমরা যারা কলকাতা থেকে আসবে, আমি প্রথমে বলে দিই কলকাতা থেকে গড় জঙ্গলের ডিস্টেন্স কিন্তু 180 কিলোমিটার, ম্যাক্সিমাম 4.5 hour টাইম লাগবে। আর যারা আসানসোল থেকে আসবে তাদের জন্য মোর 75 কিলোমিটার, 1.45 আওয়ার্স তোমাদের লাগবে আসতে। ফ্রেন্ডস, তো আজকে আমরা তোমাদেরকে নিয়ে যাব আর একটা দারুণ গন্তব্যস্থলে। আশা করি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমার এখন ব্যাকগ্রাউন্ডে কত সুন্দর একটা বেশ জঙ্গলের মধ্যে থেকে। তো এক্স্যাক্টলি এইটা হলো সেই স্পটটা। এই স্পটটা কিন্তু একদম দুর্গাপুরের মধ্যেই। আপনারা যারা দুর্গাপুরতে থাকেন কিংবা কলকাতা থাকেন কিংবা আমাদের নেমাতপুর সাইডে, তারা কিন্তু এই জায়গাটা কিন্তু আসতে পারবেন। কেমন করে আসবেন, কোন রুট আপনারা নেবেন, আজকে কিন্তু এই ভিডিওতে আপনারা কিন্তু দেখতে পাবেন। আর আমরা এক্স্যাক্টলি এখন যাচ্ছি একটা জঙ্গলের ভেতরে। আর এই জঙ্গলের নিয়ে আমরা আরও অনেক ডিটেলস এবং হিস্ট্রি আমি কিন্তু আজকে আপনাদেরকে এই ভিডিওতে ইনক্লুড করব। যদি আপনারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে ফটাফট সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটা অবশ্যই কিন্তু ক্লিক করে দেবেন। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক এবং আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন। আর নেক্সট কামিং উইকেন্ডে চলে আসুন আমাদের সাথে এই সুন্দর গন্তব্যস্থলে ঘুরবার জন্য। দুর্গাপুরের মুচিপাড়া ক্রস করে কিন্তু এরকম একটা সাইনবোর্ড দেখতে পাবেন, লেখা থাকবে দেউল 24 কিলোমিটার। এখান থেকেই সোজা গেলে কিন্তু
আপনাদেরকে নিতে হবে লেফট সাইডের প্রথম গলিটা। এই রোড নিয়েই স্ট্রেট আপনারা 24 কিলোমিটার ক্রস করে পৌঁছে যাবেন দেউল, আর সেই গড় জঙ্গলের শাল গাছের মধ্যে দিয়ে জঙ্গল। কাকু, গড় জঙ্গল কোন দিকে আছে? গড় জঙ্গল এই সুদা শিবপুর গড় জঙ্গল জয়দেব, হ্যাঁ সোজা। দিয়ে দেখবে জঙ্গলের ভিতরে লেখা আছে গড় জঙ্গল, ঢুকে যাবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমরা ফাইনালি এবার পৌঁছে গেছি গড় জঙ্গলে। এটা হলো রোড। কেমন করে আপনারা এই রোড ধরে আসবেন আমি কিন্তু আমার প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়েছি। ফলো করবেন ওই রোড ধরে আসা, কিন্তু গুগল ম্যাপ আপনাদেরকে সাপোর্ট করবে, আর গুগল ম্যাপ ধরে আপনারা আসতে পারেন। এখন এই রোডটা কিন্তু চলে যাবে ডাইরেক্ট গড় জঙ্গল। গড় জঙ্গলের ইতিহাস কিন্তু আমি আপনাদেরকে ওখানে গিয়ে আপনাদেরকে বোঝাবো, ঠিক আছে? তো চলুন তাহলে, লেটস গো। কাকা, এখান থেকে আর গড় জঙ্গল কতটা? এখন প্রায় 7 কিলোমিটার। এখান থেকে 7 কিলোমিটার। তো এইটাকে একদম সোজা রোডটা? এটা হচ্ছে গ্রাম সাইড হয়ে যেতে হবে। হ্যাঁ। আর আগে যে ডান দিকে যে লালমাম পাবেন ওটা হচ্ছে গড় জঙ্গল দেউল। ওটা তো এখান দিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ, এটা যাওয়া যাবে গ্রাম সাইড হয়ে। আচ্ছা, তো এমনি 4 চাকা ভালো কোন দিক দিয়ে যাবে? চার টাকা এটাতেও যাওয়া যায় হ্যাঁ। আর ওটাতেও যাওয়া যায়। আচ্ছা, তো এখানে ভেতরে গিয়েও যাওয়া যাবে না? হ্যাঁ, ভেতরে গিয়েও যাওয়া যায়। ঠিক 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 ঠিক। তো আপনারা এই রুট ধরেও আসতে পারেন, ঠিক আছে? রোডটা কেমন দেখাবো আমি আপনাদেরকে এবার যাওয়ার সময়। এমনকি বন্ধুরা, কলকাতা থেকে যারা 12 জন কিংবা 14 হেডস বড় ফোর্স গাড়ি নিয়ে আসে, তারাও কিন্তু এই জঙ্গলের ভেতরে সেই দেউলে ঘুরতে যেতে পারবে। রাস্তাটা কিন্তু খুব দারুণ লাগবে, আর এগুলো কিন্তু সব শালবন। আর আমাদের এই ফেব্রুয়ারিতে শালবন কিন্তু এখন সব বেশ গোল্ডেন কালারের। তো বন্ধুরা, চলুন তাহলে আমার সাথে আজকে আমাদের এই গড় জঙ্গলের ট্রিপে ঘোরার জন্য। ওকে ফ্রেন্ডস, লেটস গো। আর এই জায়গাটা তো দারুণ, দেখুন কি সুন্দর লেকের মতন লাগছে। তা আমরা আজকে পৌঁছে গেছি গড় জঙ্গল। ওকে, একটা গড় জঙ্গল। এই জঙ্গলটা কিন্তু দুর্গাপুরের কিন্তু, আর যারা কলকাতা থেকে আসবে তারাও আসতে পারো। দেখো, দেখে কিন্তু খুব ভালো লাগবে। অনেক এত শান্ত একটা পরিবেশ জাস্ট জঙ্গলের মধ্যে। আর আমি প্রীতম ব্যানার্জি আর আমার ওয়াইফ সোনাই। হাই। তো আজকে আমরা চলে এসেছি এই গড় জঙ্গলে ঘোরবার জন্য দুর্গাপুরেই। এখন হলো 2021। তো আমরা ট্রিপ করি, নানান জায়গাতে এক্সপ্লোর করি। আর যারা আজকে আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো তাদেরকে আমি বলে রাখি, আমরা বাইক রাইড করি, কার রাইড করি এবং বিভিন্ন জায়গা আমরা এক্সপ্লোর করি। আমার আরও অনেক ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ওপরে আই বাটনে দিয়ে রাখবো, তোমরা দেখতে পারো। আর আজকের এই ভিডিওতে গড় জঙ্গলের নিয়ে আমি আপনাদেরকে অনেক ইতিহাস আপনাদেরকে বলতে থাকবো। তো ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওকে লাইক। হাই ফ্রেন্ডস, আর আমাদের চ্যানেলটাকে যদি এখনও তোমরা না সাবস্ক্রাইব করেছো তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, এবং পাশে যে বেল আইকন আছে ওইটাকে টং টং করে বাজিয়ে দিও। আর এখনও পর্যন্ত যদি আমাদের সঙ্গে থাকো, আমাদের ফেসবুক পেজ প্লিজ কালেকশন, ইনস্টাগ্রাম প্লিজ কালেকশন কিন্তু অবশ্যই ফলো করো, এবং আমাদের সঙ্গে নতুন নতুন আননোন প্লেস এক্সপ্লোর করতে থাকো আর এনজয় করো আমাদের ভিডিও, আমাদের সাথে থাকো অল টাইম। শালবনের ভেতর দিয়ে চলে এলো আরেকটা নতুন গ্রাম। এই গ্রামের যে এই রোডটা আপনারা দেখছেন, এখান থেকে কিন্তু এগেন আপনাদের যেতে হবে লেফট সাইড দিয়ে। ভয়ের কিছু নেই বন্ধুরা, তোমরা যদি আজকে আমার এই ভিডিওটা পুরোটা দেখো তাহলে কিন্তু তোমাদের রাস্তাটা কিন্তু তোমরা পুরো চিনেই যাবে। আর ঠিক এই জায়গা থেকে তোমরা দেখতে পাবে 3 দিকে রোড গেছে। এখান থেকে তোমাদেরকে যেতে হবে ঠিক রাইট সাইড দিকে। এই রাইট সাইড দিক থেকে স্ট্রেট গেলে কিন্তু তোমরা পৌঁছে যাবে দেউলের আগে মহর্ষি মেধার্ষি আশ্রমে। আর সেখান থেকে কিন্তু তোমরা যেতে পারবে কালী মন্দির। তো বন্ধুরা, আমরা তাহলে এইবার মোটামুটি আমরা গড় জঙ্গলের যে জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। ওকে, আর এখান থেকে 2 কিলোমিটার কিন্তু এরকমই অফরোড ট্রেকিং হবে। আমি খুবই শিওর আপনারা যদি বাইক নিয়ে আসেন কিংবা 4 হুইলার নিয়ে আসেন, দুটো ওয়েতে কিন্তু খুব এনজয় করবেন। আর এত সুন্দর যে ন্যাচারাল একটা জিনিস, এটা কলকাতা শহরে কিংবা কোথাও সম্ভব নয়। তো তাই জন্য নেক্সট সানডে দেখে চলে আসুন এই গড় জঙ্গলের ট্রিপে। আর আজকের ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু জিনিস কিন্তু মিস আউট করবেন। তো চলুন তাহলে বন্ধুরা, এরপর আমরা আপনাদেরকে দেখাবো রোডের ট্র্যাকিং। আর নেক্সট পৌঁছে কী কী আরও দেখার জিনিসগুলো আছে তাও কিন্তু দেখাবো আজকে আমার এই ভিডিওতে।
এই যে সেই স্পট, আপনাদের কিন্তু রাস্তাতে কিন্তু এই স্পটটাকে চিনে রাখতে হবে। এখান থেকে চলে যাবে দুটো সাইড, একটা দিক চলে যাবে দেউল পার্ক, আর একটা সাইড চলে যাবে আপনাদের টুয়ার্ডস দেউল আর মেধাশ্রী আশ্রম আর কালী মন্দির। তো বন্ধুরা, আমরা দুর্গাপুর থেকে আমরা পৌঁছে গেছি এই গড় জঙ্গলের মধ্যে। তো আমরা ফার্স্ট এলাম এই যে রুটটা, এখান থেকে আমরা স্ট্রেট এলাম, ঠিক আছে। এখানে আসার পর আপনাদের কাছে চলে আসবে দুখানা রোড। একটা রোড চলে যাবে দেউসরটা, আর ঠিক আমার সামনে যে এই রোডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু স্ট্রেট 1 কিলোমিটার এখান থেকে আপনাদের হলো কোন জায়গা শোনাই, শ্যামরূপা মায়ের মন্দির। আপনারা কিন্তু আগে আরও অনেক ব্লগস দেখেছেন, কিন্তু আজকে আমার ব্লগসে আমি আপনাদেরকে ডিটেলসে দেখাবো কী করে আপনারা আসবেন, কোথায় আপনারা লাঞ্চের জায়গা পাবেন, আরও অনেক কিছু। দেখুন এখানে কিন্তু লেখাই আছে, ঠিক আছে। এখান থেকে আপনাদের জঙ্গলের যে মন্দিরটা, মা কালীর মন্দির, জাস্ট 1 কিলোমিটার। আর ঠিক ওখানেও কিন্তু দেখুন সিগন্যাল দেওয়া আছে, সাইনবোর্ড দেওয়া আছে। তো ফাইন, এরপর আমরা স্ট্রেট পৌঁছে যাব জঙ্গলের মাঝখানে এবং কালী মন্দিরের ওখানে। ওকে, তো সেখানে গিয়ে আমরা আপনাদেরকে দেখাবো কী কী সিচুয়েশন আছে। তো লেটস গো বন্ধুরা। এই রোড ধরে স্ট্রেট আপনারা পৌঁছে যাবেন শ্যামারূপা কালী মন্দির। আর এই মাসের এই সময় দেখুন সেই যে আমাদের লাল মাটির দেশ, তার সাথে গাছের রঙগুলো কিন্তু, পাতার রঙও কিন্তু সব লাল হয়ে গেছে, সব শালবন। গ্রামের রোড খুব ভালো লাগবে বন্ধুরা। আপনারা কিন্তু ইজিলি চলে আসতে পারেন এই জায়গাতে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত গড় জঙ্গল, মেধাশ্রী আশ্রম, কালী মন্দির আর দেউল পার্ক। এবার আমরা ফাইনালি পৌঁছে গেলাম মহর্ষি মেধাশ্রী আশ্রমের। এখান থেকে কিন্তু আপনাদের আরো অনেক নতুন ইতিহাস আমি এবার আপনাদেরকে বলতে থাকবো। তার আগে জেনে নিই, যারা এখানে ঘুরতে এসছে আমাদেরই মতন অনেক টুরিস্টরা, তারা কি বলছে এই আশ্রমের নিয়ে, এই জায়গার নিয়ে আর এই জঙ্গলের নিয়ে। আপনাদের কেমন লাগলো এইখানটা খুব ঘুরে? খুব ভালো, খুব ভালো। আমরা এনজয় করেছি, অ্যাডভেঞ্চারাস। রাস্তাটা কিন্তু খুব সুন্দর। কাকুরা এসেছেন আসানসোল থেকে, তোমরাও চাইলে আসতেই পারো এখানে। হ্যাঁ, এবং একদিনের জন্য এটা ভীষণ ভালো ট্রিপ। খুব ভালো trip। এটা এনজয় করা যাবে, স্ট্রেসলেস লাইফ হয়ে যাবে। Stressless life। হ্যাঁ, ইউ ক্যান এনজয়। You can enjoy it। এই অঞ্চলের হিস্ট্রিটা কিন্তু একটু লজঘট যাকে বলে, অনেকটা পুরাণ এবং ইতিহাসের মিলিত একটা গল্প এখানে আমরা পাই, যেটার মধ্যে অনেক কিছু জড়িয়ে আছে এবং একজন রাজার সাথে অন্যজন রাজার লিঙ্ক আপ করাটাও অনেকটাই দূরও হয়ে ওঠে, কারণ এখানের ইতিহাস যে প্রমাণিত তার থেকেও বেশি কিন্তু ইনফ্লুয়েন্স রয়েছে পুরাণের। মার্কণ্ডেয় পুরাণের একটা গল্প রয়েছে এই মেধাস আশ্রমের, তাছাড়া ইছাই ঘোষের গল্প তো রয়েছেই। বাস্তবে এই জায়গার হচ্ছে এই গড় জঙ্গলের বেসিক্যালি এখানে গড় ছিল ইছাই ঘোষের, ইছাই ঘোষ বা ঈশ্বর ঘোষের। 1833 সালে একটা তাম্রপত্র পাওয়া গেছিল, ব্রিটিশ গভর্নমেন্ট উদ্ধার করেছিল এই অঞ্চল। সেই তাম্রপত্রে ফার্স্ট ইছাই ঘোষের নাম বা ঈশ্বর ঘোষের নাম পাওয়া যায় এবং উনি ছিল একজন সামন্ত রাজা। তো ওই সামন্ত রাজা তার প্রতিপত্তি ছিল এই অঞ্চলে, সেটাই বোঝা যায়, তাম্রপত্র দেখে বোঝা যায়। এবং ওনার যে সময়কালটা, ইছাই ঘোষের হিস্টোরিক্যালি যেই সময়কালটা ছিল নির্ণয় করা হয়েছিল, সেটা মোটামুটিভাবে 11 শতক। কিন্তু পুরোটা দেখলে কিন্তু সত্যি আজকে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি আপনারা এখনও এই জায়গাতে ঘুরতে আসেননি, এই শ্যামারূপা মন্দির আর ঠিক দুর্গাপুরে অবস্থিত কোন জায়গা শোনাই, এটা দুর্গাপুরের হচ্ছে গড় অরণ্য, গড় দেউল রোড ধরে আপনারা চলে আসবেন। গড় অরণ্য আর গড় জঙ্গল, দুর্গাপুর খুব সুন্দর জায়গা, দারুণ জায়গা, খুব পিসফুল এনভায়রনমেন্ট, আমি একদম মন থেকে বলছি। আর এত ব্যাপক জায়গাটা লাগবে, আপনারা কিন্তু ঘুরতে এলে সত্যি খুব এনজয় করবেন। খাবার দাবার নিয়ে চলে আসবেন, লাঞ্চ এখানে পিকনিক করে নেবেন, ব্রেকফাস্ট নিয়ে চলে আসবেন, ব্রেকফাস্ট পিকনিক। আর কি চাই, একটা দিন ঘরের সামনে জঙ্গল
নদী পাশেই আছে নদী, আরও কিন্তু অনেক কিছু থাকবে আজকে আমার এই ব্লগে, তাই দেখতে থাকুন পুরো ভিডিওটা। তখন বাংলা রাজা ছিলেন মহিপাল, পাল বংশের মহিপাল। তো ইছাই ঘোষের একটা গল্প এখানে আছে, গড়ের গল্প, ইছাই ঘোষের গল্প, তার সাথে লাউ সেনের যুদ্ধ। আর এই মেধাশ্রম যেখানে আমি এখন আছি তারও আবার একটা গল্প আছে, আর শ্যামরূপা কালীবাড়ির তারও একটা গল্প আছে। সুতরাং অনেকগুলো গল্প কিন্তু আজকে আমরা আপনাদেরকে দেখাবো এবং বলবো। এবার তাহলে বন্ধুরা আমি আপনাদেরকে এই মেধাস আশ্রমের কিছুগুলো ইতিহাস আপনাদেরকে আমি বলতে যাব। এই যে মেধাস আশ্রমের যে গল্পটা আছে সেটা তাহলে বলে নিই। মার্কণ্ড পুরাণ অনুসারে বোলপুরের রাজা বা বলিপুরের রাজা, যেটাকে আমরা বোলপুর বলে জানি, বলিপুরের রাজা ছিলেন রাজা সুরত। এই রাজা সুরত তার মন্ত্রীদের ষড়যন্ত্রে রাজ্যপাট হারান। তারপর রাজা সুরত পালিয়ে আসেন এই অঞ্চলে, গড় জঙ্গলে। তো এই গড় জঙ্গলে পালিয়ে আসার পরে তখন ইনি মেধাস মুনির আশ্রম ছিল, এবং মেধাস মুনির আশ্রমে রাজা সুরত আশ্রয় নেন। তখন মেধাস মুনির পরামর্শে রাজা সুরত এখানে প্রথম দেবী দুর্গার পুজো করেন, এবং সেটা বসন্তকালে করেছিলেন। এই জন্যই ওই পুজোটাকে আমরা বলি বাসন্তী পুজো। মার্কণ্ড পুরাণ অনুসারে রাজা সুরত প্রথম পুজো চালু করেন। বাসন্তী পুজো করার পরে বাসন্তীর আশীর্বাদে রাজা সুরত তার রাজত্ব ফিরে পান। এই হচ্ছে এই অঞ্চলের গল্প, এই মেধাস আশ্রমের গল্প। এটা মোটামুটিভাবে একটা জঙ্গলে পরিণত হয়েছে। 1992 সালে একজন নাগা সাধু উনি এসে এই জায়গাটাকে রিভাইভ করেন, এবং তারপরে আবার পুজো চালু হোক। এরপর আমরা যাব শ্যামরূপা কালী মন্দিরে। তো বন্ধুরা এখন কিন্তু আমাদের এখানে 11:15 বেজে গেল। মানে জায়গাটা এতখানি পারফেক্ট, একটা সুন্দর জায়গা না, মানে মনটাই ভরে গেল যে আমরা মানে ঘুরতে ঘুরতে ইনফ্যাক্ট আমরা খাবারটাই ভুলে গেছি। তো আজকে আমরা ব্রেকফাস্ট একটু পরেই করব, কিন্তু জায়গাটা এত পারফেক্ট, এত সুন্দর আর শান্ত জায়গা, দেখে পেট মন সব আজকে ভরে গেল। আশা করছি বন্ধুরা তোমাদেরও কিন্তু এই ভিডিওটা দেখার পর নিশ্চয়ই আসতে ইচ্ছা করবে, আর সানডে দেখে চলে আসবে। একদিনের ট্রিপ, পিকনিকও হয়ে যাবে আর নেচারের ভালোবাসাটাও হয়ে যাবে। ঘুরতে চাইলে ঘুরতেও পারো, অনেক জায়গা আছে, প্রচুর আদি চণ্ডী মঠ আছে, শ্যামরূপা মন্দির আছে, মা কালীর, প্লাস গড় অরণ্য আছে, দেউল ইকো রিসর্ট আছে, দেউল পার্ক আছে, অজয় নদী, প্রচুর জায়গা আছে একটাই ওয়ে। দারুণ জায়গা, দারুণ। এখনো অনেক কিছু দেখা আছে আপনাদের দেখার জন্য, একদম তাই কিন্তু বন্ধুরা ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, ফুল ভিডিও দেখো আজকে। একাদশ শতাব্দীতে গৌড়ের সামন্ত রাজা ইছাই ঘোষ ছিলেন এই গড় জঙ্গলের অধিপতি। দেবী চণ্ডীর গড়ে তিনি ছিলেন অজেয়। গৌরাজ ইছাই ঘোষকে বাগে আনার জন্য তার সেনাপতি কর্ণসেনকে গড় জঙ্গলে পাঠান। অজয় নদের ধারে এক ভীষণ যুদ্ধে কর্ণসেন পরাজিত হন। গৌরাজ কালিকা ছিলেন কর্ণসেনের পত্নী। পরে তাদের দুই পুত্র সন্তান হয়, কর্পূর ধবল আর লাউসেন। ধর্মমঙ্গল কাব্য অনুসারে বীর লাউসেন গড় জঙ্গল আক্রমণ করলেন। দেবী চণ্ডী বারণ সত্ত্বেও ইছাই ঘোষ যুদ্ধে যান। ঘোর যুদ্ধ লাগে এই অজয় নদের ধারে। বীর লাউসেনের হাতে ইছাই ঘোষ পরাজিত ও ধর্মীভূত হন। রাগে উন্মত্ত লাউসেন ইছাই ঘোষকে গড় বা দুর্গ ধ্বংস করে দেন। আজ কি অবস্থা সেই গড় জঙ্গলের, চলুন দেখে আসি সেই গড় জঙ্গল। আর এই অঞ্চলের রাজা ইছাই ঘোষের আরাধ্য দেবী
চণ্ডী ছিলেন মা শ্যামারূপা। আপনারা এখন সেই মন্দিরের দিকেই যাচ্ছেন। অনেক অবাক করা গল্প আছে এই মন্দির নিয়ে, যা পরে সুযোগ পেলেন অবশ্যই পড়বেন। বন্ধুরা, আপনারা এখন যে জায়গাটা দেখছেন, এটা কোন জায়গা শোনাই? এটা হচ্ছে আদি চণ্ডীধাম গড় অরণ্য। গড় অরণ্যে, ঠিক আছে। আর এরপরে আমরা আপনাদেরকে নিয়ে যাব কোথায়? ওটা হচ্ছে শ্যামরূপা মা কালী মন্দির। শ্যামরূপা মা কালী মন্দির, ওইটা হলো জাস্ট এই সাইডে। আমরা সেখানেও কিন্তু আপনাদেরকে নিয়ে যাব। তার আগে আমরা আরেকটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাব, সেটা হলো এই যে রোডটা আমি এখন যাচ্ছি স্ট্রেট, এখানে গিয়ে দেখবেন ওখানে একটা অরেঞ্জ কালারের একটা ফ্ল্যাগ লাগানো আছে। মনে রাখবেন কিন্তু এই জায়গাতে যেখানে যেখানে ফ্ল্যাগগুলো থাকবে সেখানে কিন্তু একটা করে স্পট। তো এবার আমরা ওই স্পটে যাব, দেখাবো কি কি আছে। তাই ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। আর যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন। আর আমি আমার আরও অনেক ইনফরমেশন কিন্তু আজকে আমি আমার ইনস্টাগ্রামে পোস্ট করব, বিকজ আমরা ট্রিপ করার আগেই কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট করে দিই যে আমরা কোথায় ঘুরতে যাব। তাই জন্য ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে থাকবে। আর আমার ইনস্টাগ্রামের লিঙ্ক হলো প্রিটস কালেকশন। যদি আপনারা ইনস্টাগ্রামে আমাকে ফলো করেননি তাহলে প্লিজ ওখানেও ফলো করে নেবেন, বিকজ দারুণ ইনফরমেটিভ ভিডিওস, ফটোস যেগুলো আমি ইউটিউবে পোস্ট করতে পারি না সেগুলো কিন্তু আমি ইনস্টাগ্রামে পোস্ট করি। আর আপনারা কিন্তু আমার ফেসবুক পেজ প্রিটস কালেকশনেও আমাকে ফলো করতে পারেন, সেখানেও কিন্তু দারুণ ভিডিওর প্রোমো আমি ওখানে দিই। তো বন্ধুরা, কেমন লাগছে কিন্তু অবশ্যই নিচে কিন্তু কমেন্ট করবেন। তো এবার আমরা যাব ঠিক এই জায়গাটাতে। দেখুন একটা কিন্তু বেশ গুহার মতন জায়গা, দেখি গিয়ে সামনে কি কি আছে। আর ইন্ডিয়া। তো কাকা, আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি মায়ের জল দেখতে। মায়ের জল দেখতে। এখানে কি আছে এখানে? এখানে মা কাপড়ের নাঙ্গে দাঁড়িয়ে কাপড় নিয়ে গেল। আচ্ছা আচ্ছা, কাপড়ে নিংড়ে ছিল, হ্যাঁ। তো সেই নিংড়ার জলটা একটা পাথরের মধ্যে আছে। হ্যাঁ। তো সেই জলটা নাকি এখনো শোকায় না, ও জল- কখনোই শোকায় শুকানো না। না, হ্যাঁ। আর এখানে রাজা সুরত হ্যাঁ, রাজা সুরত। প্রথম, এখানকার যিনি রাজা ছিলেন সুরত, এই হ্যাঁ। প্রথম ওই স্থানে দেবীর পুজো ফার্স্ট শুরু করেছিলেন। হ্যাঁ। তো আমরা সেই জায়গাতে যাচ্ছি আর সেই হ্যাঁ। জলটা আমরা দেখাবো, যেটা এই- কখনো শোকায় না। চলো তাহলে যাই হোক। স্টার্ট করেছিল। আচ্ছা, এই জায়গাটাতে পুজো স্টার্ট করেছিল। হ্যাঁ, এখানে বোটো পড়ছিল, বোটো আচ্ছা, রাজারা, আচ্ছা, রাজারা। বল সিং, লক্ষণ সিং, এখানে এখানে পুজো স্টার্ট করেছিল। এখানে দুর্গা পুজো আচ্ছা। লক্ষণ সেন না সিং? সিং সিং, লক্ষণ সিং। লক্ষণ সিং এখানে দুর্গাপুজো স্টার্ট করেছিল। এদিকে আসুন। পাহাড়ি রাস্তা। হ্যাঁ, তাই তোমরা গাইড নিয়ে নিও অবশ্যই। আচ্ছা, এই যে আচ্ছা, এই যে আচ্ছা, তো বন্ধুরা, এই যে জল আপনারা দেখতে পাচ্ছেন না, এই জলটা কিন্তু সব সময় কিন্তু এখানেই থাকে, এই পাথরের মধ্যে থাকে। জল কিন্তু কখনো শুকোয় না। কিন্তু এই একটা দারুণ জিনিস আমাদের আজকে দাদু দেখালো। কথায় আছে এখানে দেবী চণ্ডী নিজের কাপড়ের জলটা নিংড়ে ছিল। আচ্ছা, এখানে দাঁড়িয়ে তো এরপর কিন্তু দাদু আমাদেরকে আর একটা দারুণ জায়গাতে নিয়ে যাচ্ছে। এখানে কিন্তু দাদু না থাকলে কিন্তু জায়গাটা কিন্তু আমরা আজকে চিনতে পারতাম না। আর তার সঙ্গে স্টোরিটাও জানতে পারতাম। এক্স্যাক্টলি, এখানে যে স্টোরিটা, মানে মা হিস্ট্রি এখানকার কোন কি? নম্বর এখানে? চণ্ডী মাতা না দাদু? মা চণ্ডী মাতা এখানে। দাঁড়ান, মোবাইলটা জ্বালুন, মোবাইলটা বাজে। এই আমার পায়ে সারাই হ্যাঁ হ্যাঁ, আমরা পেলাম। তো আমরা ঠিক ওই রাস্তা দিয়ে আমরা পেছনে গেলাম, দেখলাম। এবার আমরা ঠিক ওখান থেকেই যাচ্ছি দাদুর সাথে এই দিকে, ঠিক আছে। এখানে কিন্তু আরেকটা দারুণ স্টোরি আছে। যাওয়ার পর কিন্তু দেখাবো কি স্টোরি, আপনাদেরকে সব আজকে বলবো।
বন্ধুরা, স্ট্রেট। তো বন্ধুরা, আমরা এখন এই আশ্রমটা খুব সুন্দরভাবে আমরা ঘুরলাম। এর আশ্রমের যে হিস্ট্রি তাও আমরা আপনাদেরকে বললাম, এবং এরপরে আশ্রম থেকে বেরিয়েই আপনারা দেখবেন লেফট সাইড রাইট সাইড দুদিকে দুটো রোড যাচ্ছে। তো আপনারা এরপরে যাবেন কালী ঠাকুরের মন্দিরে। এখানে কিন্তু দারুণ জায়গা আছে। তাই আশ্রম থেকে বেরিয়েই রাইট সাইড যাবেন, মন্দির ঘুরে নিয়েই স্ট্রেট রোড ধরে চলে যাবেন দেউলি পার্ক। তো বন্ধুরা চলুন তাহলে এরপর আমরা মন্দিরে যাব, গিয়ে দেখাবো কি কি ওখানে আছে। ওকে বন্ধু, বাই বাই। এবার তাহলে আমি আপনাদেরকে বলবো শ্যামারূপা কালী মন্দিরের আরও কিছু গল্প। তাই জন্য বন্ধুরা তোমরা কিন্তু খুব মন দিয়ে আমার ভিডিওটা আজকে দেখো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো শ্যামারূপা কালী মন্দিরে এই অঞ্চলের সব থেকে পপুলার যে গল্প সেটা হলো ইছাই ঘোষের গল্প বা ঈশ্বর ঘোষের গল্প। সেটা বলবো ইছাই ঘোষের দেউলেকে। আর বন্ধুরা তোমাদের যদি আজকে আমার এই ভিডিওটা খুব ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করবে। বন্ধুরা আমরা এবার পৌঁছে গেছি শ্যামরূপা কালী মন্দিরে। ঠিক আছে, এখানে কিন্তু বেশ দুর্গা ঠাকুরের মন্দির আছে, আর দুর্গা ঠাকুরের এখানে মূর্তিও আছে, আর এখানে বেশ সুন্দর ঘন্টি আছে। কথাই আছে না, যেই কালী সেই দুর্গা। সব জায়গায় পোস্টারে আর আছে শ্যামরূপা কালী মন্দির। আমি ভাবলাম মা কালী, কিন্তু এখানে এসে দেখি পাথরের মা দুর্গা। ঠাকুর মশাই আজকে বেশ প্রসাদ পেয়ে গেল। আর আপনারা এখানে এসে ঠাকুর মশাই এখানে ভাত পাওয়া যাবে। বাহ, আজকে বেশ সুন্দর পায়েস প্রসাদ, সুন্দর দিনে। আর সোনাইও খাচ্ছে, আর এরপরে বেশ প্রসাদ এখান থেকে পেয়ে যাবো। আর দুপুরে কি খাবো দেখে নিই এখান থেকে একবার। এই হলো আমাদের শ্যামরূপা কালী মন্দির। শ্যামরূপা কালী মন্দির গল্পটা হচ্ছে এরকম। এখানে এক কাপালিক ছিলেন, তার নামটা আমি ঠিক মনে নেই, খুব সময় কাপালিক, যাই হোক। তো সময় কাপালিক এখানে খুব দুর্ধর্ষ কাপালিক ছিলেন, নরবলি দিতেন। এটা ছিল লক্ষণ সেনের সময়। লক্ষণ সেন দিল্লির সুলতানের আক্রমণে এই গড় জঙ্গলে পালিয়ে আসেন এবং আশ্রয় নেন। তখন লক্ষণ সেনের সাথে কাপালিকের যোগাযোগ হয় ও লক্ষণ সেন কাপালিককে কিন্তু নিরস্ত করার চেষ্টা করেছিলেন, আপনি আর নরবলি দেবেন না, হবে না। তো বন্ধুরা আমরা ফাইনালি এবার মন্দিরে পৌঁছে গেলাম। আর ঠিক দেখো এখানে কিন্তু বেশ বিয়েও হয় এখানে। আর তোমরা যদি বিয়ে করতে চাও তাহলে এখানে এসে সুন্দর বিয়ে ফিয়ে করে নিও, ঠিক আছে। আর এখানে প্রসাদে ভাত, আরও অনেক কিছু খাবার দাবারও এখানে মেনু থাকে। তো পুজো দিয়ে এখানে তোমরা খাবার দাবার খেয়ে তারপরে চলে যেতে পারো তোমরা ডাইরেক্ট পার্কে। ওখানে বোটিং আছে। আজকে ভিডিওতে আমি কিন্তু দেখাবো, নদী আছে, অজয় নদী, আরও অনেক কিছু জিনিস আপনারা দেখতে পাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন। আর নেক্সট আপকামিং ব্লগে আরও দারুণ ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো। তো বেশ আমরা মন্দিরটা ঘুরে নিলাম, কিন্তু এই জায়গাটা এত সুন্দর, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আর পলিউশন ফ্রি যে খুব সুন্দর লাগবে। আর ঠিক আমার সামনেই একটা আছে ওয়াচ টাওয়ার। দেখি ওখানে ওয়াচ টাওয়ারের জন্য কিছু গেট ফেট আছে কি না। যদি না থাকে তাহলে বেশ উপর থেকে ওয়াইড অ্যাঙ্গেল ভিউ দারুণ আসবে, দারুণ ফ্যান্টাস্টিক আসবে। তো বন্ধুরা এরকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপনারা কিন্তু দেখতে পাবেন। আর আপনাদের কিন্তু একটা কমেন্ট কিন্তু আমার জন্য খুব ভালো লাগবে। আপনাদের কমেন্ট মানে আমি আমার ফ্রি টাইমে আমি আপনাদের যখন কমেন্টগুলো পড়ি, সিরিয়াসলি আমার খুব ভালো লাগে যে আপনাদের আমার ভিডিও দেখতে এত ভালো লাগে
আর আপনাদের সাপোর্ট রিয়েলি খুব দরকার আমার চ্যানেলের জন্য। এই হলো সেই ওয়াচ টাওয়ার, আর ওখানে কিন্তু সোনাই আসছে। সোনাই দেখো কি সুন্দর ওয়াচ টাওয়ারটা। হ্যাঁ, তো ওয়াচ টাওয়ারের উপরে যাব। কোথায়? ওরে বাবা রে, দারুণ! এলে এই উপরের থেকে একটা দারুণ ফ্যান্টাস্টিক ভিউ লাগবে, মানে আপনারাও দেখতে পাবেন অবভিয়াসলি। আর সোনাই ওখানে আস্তে আস্তে আসছে। চুলের তো একদম পুরো 12টা বেজে গেছে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন, কারণ আজকের ওয়েদার বেশ ভালো গরম আছে। আমরা যদিও বাড়ির থেকে আমরা আজকে 8টার সময় বেরিয়েছিলাম, লাগার দরকার 2 ঘন্টা ম্যাক্সিমাম, বাট আমরা আসার পথে ফটো তুললাম আরও অনেক কিছু। তো আপনারা আমার ইনস্টাগ্রামেও কিন্তু সেই ফটোগুলোকে দেখতে পাবেন, আর আমার ফেসবুক পেজে কিন্তু আরও অনেক ইনফরমেশান থাকবে। আর আজকের জন্য আমরা আপনাদেরকে আপাতত এই মুহূর্ত অবধি মন্দিরের ওয়াচ টাওয়ারে নিয়ে এলাম। ওকে, এটা কি মন্দির শোনাই? এইটা হচ্ছে শ্যামরূপা দেবীর মূর্তি। এক্স্যাক্টলি, এটা হলো শ্যামরূপা কালী মন্দির এইটা। আর এরপরে আমরা যাব দেউলিয়া পার্ক, আর ওখানে অজয় নদী। আর কিন্তু কাপালিক লক্ষণ সেনকে বলেন যে তিনি যদি এই দেবী মায়ের মন্দির প্রতিষ্ঠান করেন, নরবলি দেন, তবে তিনি তার হারানো রাজ্য ফেরত পাবেন। এরপর লক্ষণ সেনের সভাকবি ঋতগোবিন্দ রচয়িতা শ্রী জয়দেব মন্দির প্রতিষ্ঠার দিন এখানে এলে পরে উনি কাপালিককে নরবলি দেওয়ার থেকে বিরত থাকতে বলেন। কাপালিক না শুনলে জয়দেবের প্রার্থনায় দেবীর মূর্তি কালো হয়ে যায় খানিকটা সময়ের জন্য। সেই থেকে দেবীর নাম হলো শ্যামারূপা। কাপালিক দেবীর কালো রূপ দেখে নরবলি দেওয়া বন্ধ করলেন। তো সেই শ্যামারূপা মন্দিরে আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছিলাম। তার সত্যি মিথ্যে এখনো কিছু জানা যাচাই করে দেখিনি। তো বন্ধুরা, আমরা যে কালী মন্দিরে গেছিলাম, ঠিক আছে, ওখান থেকে আমরা এই রুট ধরে আমরা চলে এলাম দেউল পার্ক যাওয়ার জন্য। ঠিক আপনারা এতটা দূর আসার পরেই দেখবেন আপনাদের কাছে 3টে রাস্তা চলে যাচ্ছে, লেফট, রাইট আর স্ট্রেট। আপনারা কিন্তু না রাইট যাবেন না স্ট্রেট যাবেন, এই স্পট থেকে চলে যাবেন লেফট সাইড দিয়ে। ওকে, খুব ভালো করে জায়গাটা কিন্তু দেখে রাখুন, এলস যদি আপনারা কিছু মিস্টেক করে দেবেন তাহলে কিন্তু আপনারা সেই গন্তব্যস্থলে কিন্তু পৌঁছাবেন না। ওকে বন্ধুরা, তো আমরা এবার এখান থেকে চলে যাবো দেউল পার্ক। দেউল পার্কে কি আছে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে, তাই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর আমি ইনস্টাগ্রামে কিন্তু আরও অনেক ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি পোস্ট করি এবং ফটোজও। এই স্পট থেকে আপনাদেরকে আরও যেতে হবে 2 কিলোমিটার। তারপরেই আপনারা দেখতে পাবেন রাস্তার রাইট সাইডে দেউল ডে সেন্টার। বেসিক্যালি কিন্তু এখানে আপনারা একটা চা খেতে থামতে পারেন। এই দেউল ডে সেন্টারটা কিন্তু খুব সুন্দর, কিছুগুলো আপনারা ফটো তুলে নেবেন এবং দেখবেন এর ভেতরে কিছুগুলো সুন্দর কোটেশন পেয়ে যাবেন। তারপর স্ট্রেট আপনাদের গাড়ি চলবে আরও 500 মিটার, তারপরে পৌঁছে যাবে দেউল পার্ক। এখানে কিন্তু আপনারা চাইলে লাঞ্চ করে নিতে পারবেন। তো কেমন করে আপনারা ট্রিপটাকে প্ল্যান করবেন আমি একটু বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিই। আপনারা যদি প্রথমেই চলে যান মেধাশ্রী আশ্রমে, সেখান থেকে চলে যাবেন কালী মন্দির। কালী মন্দির ঘুরেই কিন্তু চলে আসতে পারেন দেউল পার্ক। 1টা থেকে 2টোর মধ্যে পৌঁছে যাবেন। এসে এখানে লাঞ্চ করে নেবেন এবং এই যে রাস্তাটা আগে কিন্তু ওপেন থাকতো, এখানে আপনারা হরিণ, ময়ূর আরও অনেক কিন্তু পাখির ফটোগ্রাফ তুলতে পারেন। সুন্দর জায়গাটা দেউল রিজার্ভ। এই জায়গাটা কিন্তু পুরো রিজার্ভ জায়গা। এখনকার টাইমে আপাতত বন্ধ ছিল। তো তাহলে আমরা এবার বেশ পৌঁছে গেলাম দেউলি পার্কে, ঠিক আছে। এখানে বেশ মাছের দোকানে এলাম, ভাত মাছ। মাসি, মাংস কত করে? মাংস 80 টাকা প্লেট আর মাছ 70 টাকা প্লেট। বেশ সুন্দর, এখানে আসুন, সারাদিন থাকুন, খাবার দাবার খাবেন, রুটি ফুটি সব কিছু পেয়ে যাবেন, ভাত মাছ মাংস। এই করে আমরা এখন বেশ ভাত খাবো, ভাত ডাল আলু ভাজা তরকারি, মাছের ঝোল আর মাংসের ঝোল। আমি মাছ স্পেশালিস্ট, আমি মাংস ফেভারিট। তো এইসব খেয়ে এরপর আমরা যাবো পার্কে।
দেখবো পার্কে কী কী আছে এবং আপনাদেরকেও দেখাবো। তো বন্ধুরা আমাদের বেশ লাঞ্চ হয়ে গেল, খুব সুন্দর লাঞ্চ খেলাম। ওকে, ওই দোকান থেকে আপনারা এলে কিন্তু ওখান থেকে খাবেন, সুন্দর খাওয়া দাওয়া। আর এবার আমরা ফাইনালি পৌঁছে গেছি দেউল পার্ক। এখানে দেখতে পাচ্ছেন দেউল পার্ক খুব সুন্দর জায়গা, কত করে কি এন্ট্রান্স আমি আপনাদেরকে দেখাবো। ওকে, আর যারা যারা এমনিভাবে গাড়ি করে আসতে চান ফুল ডিটেলস কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি, যারা পড়তে পারবেন এখান থেকে পড়ে নিতে পারেন, এলস আমি কনভার্ট করে দেবো। আর ডিসক্রিপশন বক্সে কিন্তু পুরো ডিটেলস দেওয়া থাকবে। ফর অ্যাডাল্টস, ঠিক আছে, এখানে লেখা আছে ফর অ্যাডাল্টস 20 আর চিলড্রেন্স 10। তো এবার এখান থেকে টিকিট কেটে আমরা চলে যাব নেক্সট জায়গা। এই দেউল পার্কের ভেতরে ঢুকবো, দেখুন কি ফ্যান্টাস্টিক জায়গা। ওকে, চারিদিকে একটা সিনিক বিউটি, হোপফুলি ভেতরে আপনারা পিকনিকও করতে পারবেন। আর কী কী স্পট আছে আমি ভেতরে গিয়ে আমি আপনাদেরকে এবার দেখাবো ফুল সিকোয়েন্স। ওকে, তো এই হলো পুরো দেউল পার্কের সিনারি। ওকে, সাধু কিনু আই থিঙ্ক। আর ঠিক এখানে আছে দেউল পার্ক, রেস্টুরেন্টও আছে ভেতরে, দেখাবো আপনাদেরকে ফুল সিনারি। আর বেশ কি সুন্দর সিনিক বিউটি উইথ লটস অফ নেচার। তো তাহলে বন্ধুরা, আপনারাও কি চান একদিনের জন্য এত সুন্দর একটা জায়গাতে ঘুরতে আসতে? তো আর ওয়েট কেন, নেক্সট সানডে চলে আসুন দেউল পার্ক ঘোরবার জন্য। তার সাথে গড় জঙ্গলের যে জঙ্গলের ট্রিপটা আপনারা কিন্তু সত্যি প্রচণ্ড এনজয় করবেন, একটা থ্রিলিং ব্যাপার স্যাপার, বুঝছেনই তো। তাই জন্য আপনাদেরকে আজকে এই ভিডিওটা আমি একটু লেন্দি করলাম, কারণ আপনাদেরকে আমি ডিটেলসে বোঝালাম। এখানে আপনারা থাকতেও পারেন, রেড চার্ট কিন্তু ভিডিওতেও পাবেন এবং ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার থাকবে। আপনারা চাইলে এই দেউল পার্কে এসে একদিন স্টে করতে পারেন, তাহলে কিন্তু আপনারা আরও ভালোভাবে ট্রিপটা ঘুরতে পারবেন। বাট আমি সাজেস্ট করব আপনারা একদিনের মধ্যেই পুরোটা ঘুরে নিন এবং ঘুরে নিয়ে ব্যাক করে যাবেন নিজেদের গন্তব্যস্থলে। আরও আপকামিং ডেজে আমি আপনাদের জন্য আরও দারুণ দারুণ জায়গাতে ঘুরে আপনাদেরকে আমি আরও বেশি পরিমাণ ইনফরমেটিভ ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের জন্য। তাই জন্য কিন্তু বন্ধুরা, আপনারা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সেই থাকবে। আর যদি আপনার সাথে আপনাদের কোনোভাবে কথা বলতে ইচ্ছে করে কিংবা কোনো ইনফরমেশন লাগে, নিচে কিন্তু আপনারা ভিডিওর কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আর বেসিক্যালি এই যে জায়গাটা খুব সুন্দর, এই ট্রেনের টিকিট কিন্তু মাত্র 20 টাকা। আর এই জায়গাটার পুরো আপনাকে কিন্তু ঘুরিয়ে দেবে আপনাদেরকে। আমি বলবো আপনারা যদি লাঞ্চ করেন, আপনারা শ্যামারূপা মন্দিরেও লাঞ্চ করতে পারেন, কিন্তু ওখানে 100 টাকা করে আর ভেজ। তাই আমরা ডিসাইড করলাম যে আমরা দেউল পার্কের বাইরেই 70 রুপিস মাছ আর 80 রুপিস দিয়ে মাংস খেয়ে নিলাম। আমাদের এটাই ভালো লাগলো। এবার আপনারা কি করবেন আপনাদের ইচ্ছে। পার্কটা কিন্তু বেসিক্যালি খুব সুন্দর জায়গা, বাচ্চাদের জন্য বড়দের জন্য সবাই কিন্তু খুব এন্টারটেইন করবে, কারণ এত সুন্দর। আর এখানে কিন্তু থাকার জায়গা আছে, আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো বুকিং করার জন্য, আপনারা কিন্তু বুকিং করে আসতে পারেন আর থাকতেও পারেন। আর এই যে জায়গাটা আপনারা এখন দেখছেন, এখানে কিন্তু আপনারা পিকনিক করতেও আসতে পারেন। বড় বড় বাসের কিন্তু রাখার এখানে জায়গা আছে, বাস গাড়ি যাতেই আপনারা আসবেন, পার্কিং স্পেস কিন্তু খুব সুন্দর। তাই আমি এই জায়গাটা আমি আরও ডিটেলস আমি রেকর্ড করলাম আপনাদের জন্য। আমি সাজেস্ট করব যে আপনারা এই পুরো ভিডিওটা দেখুন, ইচ অ্যান্ড এভরি ডিটেলস অ্যাবাউট দ্য গড় জঙ্গল অ্যাট দুর্গাপুর, দেউল পার্ক অ্যাট দুর্গাপুর, আর তার সাথে শ্যামারূপা মন্দিরের অনেক ইতিহাস আপনারা জানতে পারবেন। আর এখানে যে বোট রাইড, এটা কিন্তু 100 রুপিস নেবে, মাত্র 20 মিনিট। আর এই সময় আমি দেখলাম যে ঘোড়াটা অতটা আমার পছন্দ হলো না, তাই আমরা আর বোটিং করলাম না, বাট আপনাদেরকে আমরা দেখালাম। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর। আপনাদের কি মনে হয় বন্ধুরা, জায়গাটা কি সত্যি সুন্দর না? পুরোটা কিন্তু ইকো ফ্রেন্ডলি, আর এই জায়গাতে পলিউশন তো একদমই নেই। আর এই আমাদের হর হর ভোলেনাথ। তো
বন্ধুরা আজকে আমরা এই যে জঙ্গলে আমরা এসছিলাম আজকে, গড় জঙ্গল দুর্গাপুরে, আর তার সাথে আমরা এই দেউল পার্কে গেলাম। জঙ্গলের ফুল ট্রিপ আপনাদেরকে দেখালাম, কোন রুট দিয়ে আসবেন তাও দেখালাম। আর রুট ফলো না করলে কিন্তু রাস্তাতে আপনারা গুগল ম্যাপ কাজ করবে না, তাই জন্য ফুল ভিডিওটা কিন্তু দেখবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটাকে লাইক করে নেবেন। তো আজকের জন্য আমি আমার ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। আপনাদের সাথে আমার দেখা হবে। যারা আজকে আমার ভিডিও প্রথমবার দেখছো, আমি প্রীতম ব্যানার্জি আর আমার চ্যানেল প্রিত কালেকশন। আবার দেখা হবে নতুন জায়গাতে, নতুন গন্তব্যস্থলে। টিল দেন বন্ধুরা, হ্যাভ এ নাইস ডে, বাই বাই, টেক কেয়ার। গড় জঙ্গলের এই দৃশ্য ছেড়ে কিন্তু আমাদের আর আজকে আর বাড়ি যেতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে আরও যদি 1 ঘন্টা থাকা যেত এই পলিউশন ফ্রি শালবনের মধ্যে, কি সুন্দরই না হতো। কিন্তু কি করবো বন্ধুরা, অফিস আছে, কাজ আছে, তো তার জন্য আমাদেরকে আজকে এখান থেকে বিদায় নিতে হবে। আপনাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। আর বন্ধুরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা কিন্তু লাইক করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন। আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজেও কিন্তু আমাকে ফলো করতে পারেন, প্রিত কালেকশনে। আজকে আমাদের এই গড় জঙ্গল দুর্গাপুরের ট্রিপটা এইভাবেই আমরা স্পেন্ড করলাম।